রসুল প্রত্যেক মাসের মাঝে 3 রোজা রাখিত দে সেই হিসাবে শাবান মাসের মাঝে হওয়া দাদা 3 রোজা রাখা যাবে না যাবে হ কে প্রতি মাসে রাখো দেয় বে মাসে রাখো আবার হন মাস বা দেড় মাসের আলাদা ফজিলতর হন ফজিলত নেই এ মাসের রাখিলে বেশি জবাব এল হলো হতা নাই আল্লাহ রসুল প্রতি মাসে হওয়ার রোজা রাখিত এই হিসাবে আরা শাবান মাসের মাঝে হওয়ার রোজা রাখিতে জম্বরে করে হ 3 আর খনিকে যদি 3 আইনে বলে 15 তারিখ একবার রাখো খনিকে 2 আইনে বলে 3 আইনে ফেলে 2 রাখো একবার রাখো কোনো সমস্যা এই দিনের দিন আলাদা ফজিলত দেন কেন প্রত্যেক মাসে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার রোজা রাখিত এই সেপা 3 রোজা রাখো এবং আল্লাহর হাবিবের আর শুদ্ধ হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত মা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবানা মাইশা বলতেছি আমি বিশ্ব নবীর নদীহিতাম রমজান ছাড়া আর কোন মাসত বেশি রোজা রাখতে ইল্লা শাবানা কিন্তু শাবান মাসের মাঝে রমজানের পরে সব চাইতে বেশি রোজা রাখতো শাবান মাসের মাঝে বেগুন হন সুবহানাল্লাহ এই হাদিস শুদ্ধ সহিহ নবীজি শাবান মাসত বেশি রোজা রাখতো এ কারণে আরো শুরু বাগদে বেশি রোজা রাখলে নবীর সুন্নত মজিন আমল হইব না হইব নবী যা বলতে হয়ে গত্য হইয়ান গরিয়ম যা চাইতে হইয়ান সারিয়ম আল্লাহ জিয়ান গত্য হইয়ান গরিয়ম জিয়ান চাইতে হইয়ান সারিয়ম রাজি আছি নে নাই রাজি আছি ইয়ার বারে যদি যাইতে হই ইন কোন ইবাদত নয় নিজে ইবাদত বানাইলেন নিজে আল্লাহ দরবার মাঝে সওয়াবের আশা করলাম ইন কোনদিন আল্লাহ কবুল করতে নয় ইন আল্লাহ কবুল করতে নয় আল্লাহ কবুল করি বললাই প্রত্যেকটি আমলের মাঝে দুইয়ান মখল্লাবে শিলমর হওয়া লাগবে করে হয় 1 নম্বরের শিলমর উল্লেখে আল্লাহর হুকুমর শিলমোহর 2 নম্বর শিলমোহর নাম উল্লেখে বিশ্বনবীর তরিকা যে আমলের ভিতর দুয়া শিল তাইব আমলিয়ান কিয়ামত পর্যন্ত শুদ্ধ তাইব জীবের ভিতর উগ্রশীল তাইব আমলিয়ান গ্রহণযোগ্য ন হইব ঠিক নেবে ঠিক বরে করি হ গত্য গত্য ফরান যাইতে পারে কোনদিন শুদ্ধ নইব ইতাল্লা যারা দুয়া মগর সারা বাড়াইতো চাই কমাইতো চাই হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ার বারে যাই যারা বাড়াইতে চাইব আমলের বেশি করিতে চাইব অতিভক্তি সুরল লক্ষণ অতিভক্তি খান লক্ষণ হ সুরল লক্ষণ আল্লাহর নবী ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا فهو ما ليس منا فهو رد আল্লাহর হামিদ বয়ান ফরমাত দেখি জিবা আর নবীর তরিকার বাইরে আল্লাহর হাবিব পদ দেখি আমার তরিকার বাইরে জিবা একখান শরীয়তর অংশ বাড়াল ফহু লাইসা মিন্না সে আমার অন্তর্ভুক্ত নবে গুণ নাউজুবিল্লাহ ইবাদতরে বাড়ানি নাই যদি এখন কে কোরআন হাদিসের বারে বাড়ায় দই ইবের হ দেখি বিদআত বিদআত যদি গজ্জ দই আল্লাহর নবী খদার উম্মত নয় আর খান উম্মত নয় ফহু আরদুন এ আমল গান অযোগ্য বলে ঘোষণা করা যাইব হার কাছে গ্রহণযোগ্য নয় বলে করে হল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মধ্যে খনিকে বাড়াতে পারিব না সমাজ পারিব না জেন আছে রা পড়িব না খনিকে বেশ কম করার এক বিন্দু পৃথিবীর হন বীর পুরুষের ক্ষমতা আছে নাই আল্লাহর হুকুম রাসূলের তরিকা
জ্ঞান আছে, এটা নিজের মনের ইচ্ছার কোনো বাসনার পূরণ করানোর কোনো ক্ষমতা পৃথিবীর বুকত কোনো মানুষের নদের ঠিক না বেটি বার করে এবং আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান নাই এক নম্বরত কোরআনের ভিতর ফাজা পরিমাণ ভরিভরে করে হব আই শরীয়ত দিছি প্যামল করি বললাই এক নম্বরত কোরআন শরীফের ভিতর ফাজা ভরি কোরআন ইবের ভিতর বেগিন তনোয়ারে ইবা বড় হয়ে যাবে বহন যোগ্য যাবে ইতাল্লাহ সংক্ষেপে কালামুল মুলুক মুলুকুল কালাম রাজার কথা কথা রাজা আল্লাহ যেন মহান আল্লাহর কথা মহান বরে করি হম ইতাল্লাহ আল্লাহরে যেন হনক মানুষ বিরিন্দিরাই তো জানি না ভরম আর সাধারণ পাবলিক কোরআনের ভিতরে গলি সাতার খাড়ি শেষ করি না ভরিব ঠিক নেবে ঠিক বরে করি হ লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মৌলা আল আন কামা কান আওয়ালাম ইয়ালকা জাওয়ালা ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি বিশ্বের কোন জ্ঞানী গুণী আল্লাহর এলমরে আয়াত দানম পৃথিবীর মানুষের দ্বারা কোনদিন সম্ভব হবে না বলে করি ইতাল্লাই কোরআনের তাফসীর যদি কিয়ামত পর্যন্ত করার তা দই আমার জীবন শেষ গাছ বেগুন কলম বানালে শেষ সাগরের পানি খালি বানালে শেষ কোরআনের ব্যাখ্যা করানি শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে তোর ব্যাপক খরফস বদ্দ ওয়াদ্দার মানি খরফস বদ্দ ওয়াদ্দার মানি মানিদার মানি এর টিভিলে মানি নবীতার মানি ভিতর মানি শেষ করে যাইব শেষ করে যাইতো ইতাল্লাহ কোরআন পরিষ্কার ভাবে স্পষ্ট হনে কিছু নাই দেই আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করো ফজরত 2 রাকাত নামাজ পড়েন কোন কোরআন নাই আছে জোহরত 4 রাকাত পড়েন কোন নাই আসরত 4 রাকাত পড় নাই মাগরিবের 3 রাকাত নাই এশারত 4 রাকাত নাই আবার ইনার কোরআনের আয়াতের ব্যাখ্যা আর সাধারণ মতন বুঝিয়ম নবীর হাদিস দি কোরআনের ব্যাখ্যা দি আর বুঝাই দিল ইতাল্লাহ হাদিস শরীফের প্রয়োজন কোরআনের ব্যাখ্যা হিসেবে গুণ হন সুবহানাল্লাহ হাদিসের দরকার আছে না হাদিস কে কোরআন ইবা বহনযোগ্য বললাই বেকিল স্পষ্ট লেগে বিরাট হয়ে যাবে তেলাওয়াত করতে কষ্ট হয়ে যাবে ইতাল্লাহ রাজার কথা কথার রাজা এবারে অস্পষ্ট রাখি হাদিস দিয়ে নবী 23 বছর হাদিসের বাণী দি কোরআনের ব্যাখ্যা দিয়ে আরা পর্যন্ত ভাষাটা স্পষ্ট করে দিবে গুণ হন সুবহানাল্লাহ তোইলে কোরআন না বলে হাদিস সাইয়ুম শরীয়ত মদিন আমল করি বললাই আর হাদিসের ভিতর যদি ফান যায় তোইলে কি করিবেন ইসলাম আর দুয়ার রাস্তা খুললে উগ্গন নামলে আজমাই আর গুণ নামলে কিয়াস 3 নম্বরত আজমা নাম শুনে নফো 4 নম্বরের কিয়াস কোরআন নাই হাদিস নাই এজমা নাই কিয়াস ছয় এজমাই কি সাহাবা কেরামের জামানাত এজমা আর কিয়াস ছিল নবীর জামানাত দুয়া জিনিস ছিল কোরআন শরীফ নইলে হাদিস শরীফ তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা দুইয়ান জিনিস আল্লাহর হাবিব রাখিছিল কোরআন শরীফ এবং হাদিস শরীফ দুইয়ান মদিনা আমল গজি নবীজির জীবদ্দশার মাঝে আর কোন এজমা কিয়াসর দরকার নাই নবীজি যে তারা তো চলে গেল নবীজি জনের পরে এমন কিছু নতুন জিনিসের উৎপত্তি হইল আল্লাহর কারণে কোরআন ফানজার এবং হাদিস শরীফের ভিতরে ফানজার শরীয়তের অংশ বানা পরের তুইলে অবশ্যই নতুন একখান জিনিসের দরকার আছে নাই বলে করি ইয়ানোর নাম হইলে কি এজমা ইয়ানোর নাম কি এজমা মানে একতা এজমা মানে ইত্তেফাক ইনুরি যেমন মেসাল আল্লাহ রসুল যেতে ইন্তেকালে গেলুই আর তুমি দেলুল
নমাজ তো নবীজি থাকা অবস্থা সাহাবা কেরামুল একজন ইমামতি নগরীত, আবু বকর সিদ্দিক নগরীত, হযরত উমর নগরীত, আল্লাহর নবী ইমামতি করিত। নবীজি যখন গেল নমাজের ইমামতি হন করিব, প্রশ্ন আছে না নাই? কোরআন চাইলেও ফানো যায়, হাদিস চাইলেও ফানো যায়, তখন মানুষের প্রয়োজন হইয়ে সাহাবা কেরামুল বেগুন একটা ফাকুল, এসমা মানে একটা ভাগ, এসমা মানে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বেগুন একমতুল। হয়তো কোরআন নাই, ইমাম হাদিস নাই, নবীজি তাইলে আর কোন জিনিসের দরকার নাই। সাহাবা কেরামুল একটা কইল বেগুন বিন পোষণ ছাড়াই ঐক্যমত পোষণ করিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বর্তমানে ইমামতির যতদিন হায়াতে থাকবে ইমামতি করিব বেগুন হন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন না হাদিস না মানুষ বাজি না যাবে সাহাবল এসমা হদ সাহাবিল বেগুন মিলি আবু বকর ইমামতি দিন হলেন এজমা। ইয়ান কি এজমা? যেটা সাহাবল একমত হইব আর উম্মতল ইয়ার বড় খনিকা একতলাপ গরণ শরীয় ন বলে এখন যাইস নাই। সাহাবল কি হইয়ে একমত। আরে সাহাবল গেল গই ইয়ার পরে আয়রে আইম্মাই মুস্তাফিদিনের জমানায় হানিফি, শাফি, মালিকি, হাম্বলি আরো অনেক ইমাম আছে। চারি ইমামে প্রসিদ্ধ, এর ভিতরে অনেক মাসালা আছে। কুরআনত 5000, হাদিসত 5000, এজমায়ে সাহাবার ভিতরে 5000। ইতারা বেগুন একমত হইরে জিয়ান শরীয়তের বিধান হইব ইয়ান উম্মত আল্লাহ করণীয় হইবে, ইয়ান সারিও নভরিব, বর্জন করানো যাইবে। ইয়ানর হদে এজমাউল মুস্তাহিদিন। এজমা দুই ভাগ গিয়ে, এজমা হবাক গিয়ে দুই ভাগ, আর তিন ভাগ হইলে কি সাহাবীও আর নভর। ইমাম আবু হানিফার ঘরে ফাইল এই সময় শরীয়তের একখান মশলা যদি বানাও হরে, কুরআন তো নাই, হাদিস তো নাই, আবু হানিফা হয় না যায় করিবে কি? ইসলাম হদ দেখি যে যুগর শ্রেষ্ঠ আলেম যারা থাইবু, হক্কানি রব্বানি যুগ শ্রেষ্ঠ আলেম থাইবু, ইতারা বেগুন মিলি যে হতাগান হইব ইয়ান শরীয়তর আমলর করণীয় বেগুন হন। সুবহানাল্লাহ। যেমন মেসাল এই মোবাইল ইবা আবু হানিফার জামানাত ছিল না, তাই একমাখড় বাইন শরীয়ত বসল। তুই মোবাইল ব্যবহার করার নিয়ম খ্যাঙ্গুরি কুজুম খ্যাঙ্গুরি কোরআন নাই আছে, হাদিস আছে, এজমাই সাহাবা আছে, এজমাই মুস্তাহিদিন আছে। কিন্তু বর্তমান জামানাত তো শরীয়ত হতে এই জামানার মৌলবি হলে কি হইয়া ফুনো হদিবা নামাজ করিয়ের ভিতরে যদি ফকড়া রাখিলে জায়েজ আছে শরীয়তের মাঝে। কি আছে? ইয়াল্লা এজমা তো ভাই দে ইয়া হন্দু ভাই এজমা ইবা গেল এজমা এই সংযুক্ত তো কিয়াস কি? কিয়াস মানে ধারণা, কিয়াস মানে ধারণা। এবং এই শরীয়তের মশলাত একটা ভাগ হইতে যায়, হতা হইতে যায়। সাহাবা কেরামুল যদি বেগুন মিলি গিলে ইবার হদে এজমা, ইবার ভিতর যদি মত যদি কিছু সাহাবে একখান হর, কিছু সাহাবে একখান হর, ইয়ানোর হদে কিয়াস, ইয়ানোর হদে কি কিয়াস। আর ইমামুলের জমানাতাই অনেকখান মশলাত বেগুন একতল ইয়ানোর হদে এজমাইন মুস্তাহিদিন। আবার আবু হানিফা একখান হন, শাফি একখান হর, হাম্বলি একখান হন, হতা বেগিন শুদ্ধ ইয়ানোর হদে কিয়াস। হতা বুঝা গিয়ে ইয়ানোর হদে কিয়াস। সাইরিগাল জিনিসের ভিতর যদি আরা শরীয়তের বিধান পায় আরা আমল করিবার রাজি আছি। আর সাইরিগানোর বারে যদি মনল যদি মিলে দই যেন বড় আমল হইব, বড় ইবাদত হইব, আর কোনদিন মানতে রাজি নেই। ঠিক নেবে ঠিক বড় করি আর মানতে রাজি আছে না। তোর ভিডিও বা খড় ভাইলা হ সবাবরা তো মজা আলবা খড় ভাইলা। কোরআন তো এবে সবাবরা সময়ের কোরআন না এখন আয়াত চ্যালেঞ্জ করলাম কোরআনের ভিতর নাই। আচ্ছা কোন সাইগান থর কথা বাবরিব তো হাদিসের মাঝে হলাম নসাই মাঝে ইবনে মাজাহ উগ্র হাদিস আর তিরমিজি উগ্র হওয়া শুদ্ধ হাদিস আছে হ
দুয়া মাত্র আগম বেগু জয়ী হতো মজুদ সববারাত বিষয় আনি এদিনের দিন নির্দিষ্ট ইবাদতের হনে হতা নাই প্রতিদিনের ইবাদতের হতা আছে এদিন কারা জাম দে আর নাম যদি নতাইলে রিলি ফলে জাম দিলাম আছে কিন্তু নাম তাইল করে পৌঁছিব এটা একটে জমি যাবে সব একটে জমি যাবে জাম দিলাম নাই ইতালা নুরুলি যা হতে দিনের জন্ম করুক খেলা তুই এটা দেবে তোমার লেস্টি না লেস্টি করে পৌঁছিব আর যা বললে ভর্তি রাতিয়া তো এদিকে রাতিয়া হাত করলা এদিন আলাদা হনা আমল নাই এদিন হনা আমল ইয়ালে শুদ্ধ হদা আগর বেশি দূরনো আয় সরকারি মাদ্রাসা তো কামিল হইছে না আবার ফেকাম মাঝে ইলে আবার এমএফ বুঝি ইয়ার পর ওটা আবার ভরাইরা খাতি তো ভরাই আল্লাহর রহমত যেদূর জানে হতা হইম শুদ্ধ অশুদ্ধ হতা না হইম চ্যালেঞ্জ করলাম আলাদা কোনো আমলের রাজ্য আলাদা কোনো আমলের দিন আমল নাই প্রতিদিনের আমল খা দিবে রোজার হতাই ছিল রোজা দরিয়ম নবীজি প্রতি মাসত খোয়া রোজা রাইতুম ফি কুল্লি শাহরিন সালাসাশার আরবাশার খামসাশার খোয়া রোজা রাইতে হম আর যদি প্রত্যেক মাস অন্যদিন রোজা না কিফারি দেই শাবান মাসত যদি 3 রোজা রাইতে নবীর শাবানের রোজা রাখি নিলে মিলিব না মিলিবে কেনা বড় করে হ নবী শাবান তো রেখে 3 শাবান তো কিন্তু আগদি বেশিবার রোজা আগত তো রাখি বেলায় তো শাবান মাসত হতর তাইসা একবার হাদিস হজি দে মা রাইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবানা হতর তাইজা কথাই শাবান মাসের নবীরে এঙ্গরি রোজা রাখিতে কোন মাস ন দেখি বেশ শুদ্ধ হাদিস সহি তাহলে শাবান মাস মাঝে রোজা বেশি রাইতো না হয়তো হ মাই যাওয়ার দিকে সুমতু ফি শাহরি শাবানা আয়ো বেশি শাবান মাস মাঝে রোজা রাইতাম কারণ নান কি উত্তর নাই শাবান মাস রোজা রাইতাম দিয়ান অন্য মাস যদি আয় রোজা রাইতে হই আর মাসিকের অবস্থা মাঝে রোজা গিয়ে মাসিকের অবস্থা রোজা রাইতে পারবে না রোজা ব্যাগ গুন গেল যেদুম যা ভর গেল আয় রোজা কোন মাস অন্য রাইতেম শাবান মাসের রোজা রাইতাম শুদ্ধ হাদিস কোন মাসের রোজা রাখিত শাবান মাসের রোজা রাখিত শাবান মাসের রোজা রাখিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ নাম কি মা আয়েশা কত দেখি শাবান মাসের রোজা রাখনের মানি শাবান মাসত রোজা রাখনের মানি লিখি হদ অন্য মাসের মাঝে যদি আই রোজা রাখি দই আই আমার স্বামীর হক আদায় নগরী গরিন ভজ্যম বলে আর বই আছে কারণ লেখি আই রোজা রাখা অবস্থা আমার স্বামী সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আর চাহিদা দই আই যদি রোজা অবস্থা তাই দই নবীজি মনত ব্যথা পাইতাম ইতাল্লা আমি আইসা শাবান মাসের মাঝে যেদিন রোজা বছর ধরে না হইতাম উন বেগুন শাবান মাসের ধরে দিতাম বেগুন হন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল শাবান 3 রোজা রাইতো এবং লিখি আকসারা মিনহু ফি শাবান শাবানত অধিকাংশ রোজা রাইতো মাসর অধিকাংশ দিনের মাঝে রোজা রাইতো নবীজি এই হিসাবে শাবানর আলাদা ফজিলত নতাইলে রোজার খতাম আর শাবানত বেশি বেশি রোজা রাখন নান নবীর জীবদ্দশা মাঝে আমলত ফাজান নজর একখানা বড় করি হ ফাজান নজর তাহলে শাবান মাস মাঝে আর রোজা রাইলে শাবানর আলাদা রোজার যাবে হতা হইবে জয়ীব হাদিস ইবা মদিন আমল লইব নবী যাইবা বার কিল বেশি পাবে এবা মদিন আর রাখি দই আর রোজা যত পারা বাদে বড় নবী বড় করে হ রোজা যাইব নবী শাবানর আলাদা ফজিলত নাই আজিয়া শাবান আলাদা রাইব অন্য দিনের হাদিস ইয়ার পরে দিবে হাদিস তৈফ মাঝে আছে দেখি সুমু ইয়াউমাহা ওয়া কুমু লাইলাহা শাবান লাইলাতুন নিসফু মিন শাবান ইয়ানুল্লে হাদিস শরীফের ভাষা নবীজির ভাষা সববরান নাই কোন শব্দ নাই শাবান মাসের নিসফু নাই তোমাদের নিসফু মাঝে অর্ধ শাবানত জিয়ান জয়ী হাদিস আছে রাতিয়া ইবাদত করিত কিন্তু নবীজি কোন একদিন নয় যে দুন রাতে শিল প্রতিদিন রাতে ইবাদত করিত ন করিত একখানা বড় করি হম এই হিসাবে প্রতিদিন রাতে করিলাম আর এদিনও যদি প্রতিদিনের দীক্ষা বুঝি দেয় কোন রাইতের দীক্ষা বুঝির সমস্যা নাই আলাদা এদিন রাতে ইবাদত যদি করি দেয়
ইনার আলাদা বেশি জবাব পাইবা, বেশি উজরত পাইবেন। এম খন হাদিস এবং কোরআন সদ্দার নাই। এবং কি আর হাদিসত পাজার হাসান লিগাইরিহি, তিরমিজি শরীফের হাদিস শুদ্ধ পর্যায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাখারাদাশিল 111 বিবি ছিল। 15 দিন করিল ফালা করিতাম, এক এক বিবির বিছানাত রুমের মাঝে 15 দিন করি থাকিতাম। ইনসাফর নবী ছিল, আদলর নবী ছিল। এদিন ফালা গেল দে সবাবরাত তোর নাই, তোর ফালা যেদিন রাতি আইব সাহাবী হলো তো জানে সবাবরাত কি। নবীজি কইবল্লা থইয়ার নয়, এটা আলাদা আমল নাই, ফলে নবীজি খনিকার নহ। আল্লাহ নবী সবাবরাতের আমলের হতা হন সাহাবী রে নহ। হ্যাঁ নবী কি কি করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু কিছু দিককে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি হাদিস সহি নইল হাসান লিগাই দেখি তিরমিজি শরীফের হাদিস। হযরত মায়েশা হাত দেখি ফাকাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েশা হাত ফাকাতু কি শব্দ? ফকত। আর এনে এরে বাক বন্টনের মাঝে হনিকা যদি মারুম গিলে ফক গিয়ে নহ ফক আরবি শব্দ ফাক আবদাল ফক মানে মারুম গিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাত দেখি ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদা একদিন রাতিয়া আল্লাহর নবীরে আড়াই ফেলাইলাম, গোপনে বিছানার পাশায় আর নদী খিলাম। নদখনর ফরায় মনে মনে বই ফাইলাম, বুঝিলাম দেখি আর তো আর যত ধরনের আল্লাহর নবীর বিবি আছে ফালা আর গরত ফরিল। আজিয়া আই নবীরে শান্তি নদনের কারণে অন্য বিবিরে গিয়ে ফাললাম। এন কই মনে মনে বাফনত ফরিলাম। বাফনত কেন ফরিব? বাফনত করছে ফরনের পর আল্লাহর নবী যখন রাতিয়া বাইল যাইতে নবীজি হদ্দুর গিল, পিছনে যাইতে দেখিল ফাইজা হুয়া বিল বাকি। আর আজিবের জান্নাতুল বকি বলি হইর খবরস্থানের নাম হই মদিনা শরীফ। মদিনা শরীফের খবরস্থান জান্নাতুল বকি জিবে আসাম। ইবেম মাঝে জিয়ারত করার অবস্থান দেখিলাম নবী আর টান ভবান আর সই যদি বুঝে ভান আয় আইসাম নিজাম মাঝে পিচ্ছানো ফুরি আবার রুম মাঝে খুজরাম মাজায় পৌঁছিলাম। পৌঁছানোর পরে আল্লাহ রসুলের আকমারের ইয়া আয়েশা আতাখাফিনা আইয়াজলিমাল্লাহু ওয়া রাসূলুহু আলাইকে। নবীর বাসা ও আয়েশা, তুই মনে করো নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলে তোমার জুলুম গজে এন তুমি মনে করো নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলে জুলুম ন করিব? কারণ হইলে কি তোমার গরর ফাল হইলে কি 15 দিন আই বরাবর ইনসাফর মামলা গজম, আদলর মামলা গজম, বরাবর রায় অতিবাহিত গজম। আই মদিনা শরীফর বকিয়া নামে যা খবরস্থান আসাম এড়ে গেলাম দে আজিয়া রাতিয়াম আয়ুম বেগ বললে মুলাকাতয়ম আর ফকত সালাম পৌঁছাইম সোয়াব পৌঁছাইম জিয়ারত করিবার উদ্দেশ্যে গেলাম বেগুন হন সুবহানাল্লাহ। এই হাদিস তোরা সামনে রাখি। হাদিস ইবা আবার নবীজি সববরাতত জান্নাতুল বকিত হাসান নইল সহি নইল হাসান লিগাই রে ও আমল যোগ্য। আর ফাজাইলের হাদিস আমল যোগ্য জয়ীফ হইল আমাদের তবলিগর দিবে ফাজাইল আছে এটা হাদিস বিকুল জয়ীফ উগ্বাদ শুদ্ধ বেশিরভাগ জয়ীফ রাবি দুর্বল ইয়ার ফরা আমল করে যা করে ইতাল্লাহ উসুলা হাদিসের একটা গ্রামার আছে। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস মদিন আমল করা যায়। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস মদিন কি করা যায়? আমল করা যায়। কারণ উগ্র মানুষ যদি ইয়ান বুঝি ফজিলত বুঝি আমল করি তা বালা খাম ধর কই ইয়া আনার আসল তো নমাজ বেশি হইতে এত কোটি সব ইয়ান বুঝি আমল বেশি করলে বেশি সব পাবি। ইতাল আমল যোগ্য লেখে কিতাবত উসুলা হাদিসের গ্রামার। এই হাদিস চলে গাড়ি হইল
মুহাদ্দিসিনে কেরামত লেখে দে নবীজি জীবন দশম মাঝে খবর কি সব বরাত তিন সাহাবা বলে ন জানতো এদিন সব বরাত যাতে সাহাবা বলে ন জানতো ন জানতো সব বরাত দিয়ান ইয়ান আল্লাহ এদিন বুনাস হিসেবে বেগুনও দিব প্রতি মুসলমান লরে ইল্লা আলিল মুশরিক আর মুসাহিন দুই শ্রেণীর বাদে অন্য হাদিস আছে 3 শ্রেণীর অন্য হাদিস আছে 7 শ্রেণীর অন্য হাদিস আছে 5 শ্রেণীর এই সময় তাইলে হইম নলে হই এখন আল্লাহ রাসূল খবরস্থানে দিলে জীবনত খবর বলে হ একবার জীবনত খবর যদি খনিকা যদি আমল করতে সাদ হয় এই নবীর গোপনীয় আমল ইনটা বা প্রকাশ না করে খন সাবিরে মাইশা দিকে মাত্র খন দিকে এই খনিকার দা গোপনে রাতিয়া আমল যোগ্য ন এই দিন করণীয় নেই বর্জনীয় নেই সব অপরাধ হ্যাঁ বর্জনীয় আছে দিন আয় বেশি বাড়াই সমাই বর্জন কেন করিব লুডি ফিরালে কি সম্পর্ক সব অপরাধ হ সান এক কাম বাক করে দিলে লুডির সান দুই সাত খনিকা আছে হ সানের মাঝে দুই সান আছে না ইয়ার পর সাইনা ফিরা সান আছে না কারণ সাইনা ফিরা দিয়ে গুস্ত বেড়ানো যা দুই ফিরা দি গুস্ত বেড়ানো যা জুল গুড়া যা দে লুডি ফিরা দি গুস্ত বেড়া যা তিতে লাই জমানোর মিজিয়ন লুডি ফিরা আর ইনর কি করে দিয়ে বাক করি এটা ভিতর করে দিয়ে ইতাল্লা এ সমস্ত নিলে বর্জনীয় এই শরীর লক্ষণের সম্পর্ক নাই এদের রাতিয়া মসজিদে জামদল লক্ষণের সম্পর্ক নাই এদের রাতিয়া আল্লাহর পক্ষ তো বোনাস লিজাইয়াক ফিরুলি জামিয়া হালকিহি প্রত্যেক জনরে আল্লাহ অফার হিসেবে মাফ করে দিব ব্যাগুন হন সুবহানাল্লাহ এবং আল্লাহ আই আর 10 মিনিট সময় যে হারানোর সময় এই সঙ্গীত কামরা 10-15 সময় সেই মাই বই প্রচুর সমস্যা বলেন আহদিন অফার আর বোনাস হইলাম সব অবরাতর জিবা আল্লাহর পক্ষ তো হাদিস দোয়া বললাম 3 মিনিটের গো হাদিস আর ইবনে মাজার গো হাদিস দুনোয়া শুদ্ধ হাদিসের মর্ম হইলে আল্লাহ এদের রাতিয়া রহমতের নজর দিছা আর দিয়র ইয়াগফিরু লিজামিই খালকিহি প্রত্যেক জনের আল্লাহ মাফ করে দে ইল্লা লিমুশরিকিন ওয়া মুসাহিনিন এই হাদিসের দোয়া যারা হাজর রাখে ভিতরে আর মুশরিক শিরক গুনাহ করে এই দুই শ্রেণীর বাদে প্রতিজন কি করে দিব ইবা মসজিদে যাইলে যোগ ন যালে নযোগ লিস্টে হারাতত আছে আর চেয়ারম্যান মহোদয় আরা খন্ন করি তোয়াঙ্গন আগে হইলাম ইতা লাগত লিস্টি করা পড়তে আল্লাহ তো কোনো লিস্টি করা পড়িব নাকি আছে লিস্টি জানে এরা আর ইতো রিলিবলা দা পড়তে ই সোয়াবর অ্যাকাউন্টত ফসাটি করে পর ফসিব না ফসিব ইতাল্লা নুরুল ইজাল 95 পৃষ্ঠা হইলাম ইকরাউল ইসলামা ফি হাদিল লাইলা ফিল মাসাজিদ এই দিনের উদ্দেশ্য করে আলাদা ফজিলত বুঝি মসজিদের জামদল মাকরুহ ই কি সমস্যা দে মসজিদের জামদল কি বলে হইলাম মাকরুহ আলাদা কোনো ফজিলত নাই মাফ করে দিব আর হাদিস মদিন যদি খনিকা আমল করতে চাইলে মুহাদ্দিসিনে কেরামত লেখার দেখি হতে জীবনত একবার সব অপরাধ খবরস্থানত গিলে জীবনত খবর জীবনত খবর অত এক দিন মদিন আমলে যাবি হাদিস বাবুজিন আমলে যাবে আর নবীজিয়া যদি আমলের যদি কারণে তাইলে সাহাবা কেরামত আমল করি পেলা হয়তো অথবা রাতিয়া গুখনে গিল মায়েশা যদি নদেখিত রাতিয়া গুমত তো চাইতো নই আর এ পর্যন্ত হতে নফাইতাম হাদিসি বারা নফাইতাম তৈলে বুঝা যা দিয়ে আর ন ময়ানে আশেকে মাশুকর মুজনিদ কিরামুন কাতিবিন রাখাম খবর নিদ ইয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জিবা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাদিল উম্মতর খনামলের কোন সম্পর্ক নাই ইতাল মায়ুন বাড়াবাড়ির কোন দরকার নাই সারাসারির কোন দরকার নাই সত্যিকার যেমন হাদিস আছে যেমন কোরআন আছে এন করি আর আমল করিয়ম এন যদি সত্যিকারের আমল যদি গজ্জে দই কিয়ামতের ময়দান মাঝাম শুনো যদি আমল করি দই আল্লাহ ছোট আমলি আন পারি করে দি বেকাস্ত পর্যন্ত পৌঁছাই দিবে বেগুন হন সুবহানাল্লাহ আমল বেশি করা বড় নাকি আমল সুন্দর করা বড়তে আইয়ুকুম আহসানু আমালা হন আমল সুন্দর করে দিয়ান চাইব দে আত্মারও বেশি করছে না নসাইব সারা দেখবে সাধনটা বেশি করলেন ইয়ান নসাইব আমল জিয়ান করছি ইয়ান আল্লাহর হুকুম রসুলের তরিকা আনলে আহসান হাসান সুন্দর ইয়ান যদি গরিবের যদি সূক্ষ্ম যদি গজ্জি দই আল্লাহ আর বেহেশত দিব আর কিয়ামতের ময়দানত মানুষের জিয়ান আমল বেশি মাফিব ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু
হাদিস কোরআন নাই সকুলাত শব্দ আছে সকুলাত মানে বাড়িয়ন তৈলে ও ভাই বন্ধু যারা 20 বছর মারা গেল 15 বছর মারা গেল ইতারা আমল বেশি করি না ভরিল ইতারা আমল কেন বাড়িব জাহান্নামে যাবিতে বুঝে যার তৈলে এন নয় আমল বেশি হওয়ার দরকার নাই আমল বাড়ি করানোর দরকার বাড়ি আমল হইব দে একখান কারণ বাড়ি আমল হইব আজকালু ফিল মিজান হুসনুল খুল যারার আদব কায়দা ভালো হইব খাসলত ভালো হইব তরিকা ভালো হইব আদর্শ ভালো হইব আল্লাহ বান্দা ওলে যেদিন আমল করিব কিয়ামতের দিন ফাল্লাম মাঝে বাড়ি করে দিব বেগুন হন সুবহানাল্লাহ আল্লাহর আরে সুন্দর আমল করিবা তৌফিক দান বেগুন হন আমিন বেশি না সুন্দর আমল সুন্দর হাসান সুন্দর এবং বাড়ি আমল করিবা তৌফিক দান বেগুন হন আমিন এখন আল্লাহ আজ 5 মিনিট সময় আল্লাহ রাব্বুল আলামিন আরে দুডল্লা আমল দুডল্লা সওয়াব দি দুডল্লা আমল দি আমল হডল্লা দিয়ে একডল্লা আমল নিয়মিত আমল 5 ওয়াক্ত নামাজ গ্যাপ আছে নাকি নিয়মিত কন্টিনিউ রোজা নিয়মিত নাকি শুধু রমজান মাসত ফরজ আর দুই নামাজ ইনলে কি সব সময় না কন্টিনিউ আর সব কদর গুরুত্ব আছে কোরআনত আছে হাদিসে অসংখ্য এবং রাইতিবা কি সব বরাত নাকি সব কদর ইয়ার মাঝে মুফাসসিরে কেরামল লেখের দেখি মা ফাহিমাল কোরআন ইল্লাল আরজাম হদল 2 ল্যাং ছাড়া প্রতিবন্ধী ছাড়া কোরআন ন বুঝে 2 ল্যাং মানে আল্লামা জামা শরীফ আল্লামা জুরজানি দুনুয়া ল্যাং মুফাসসির বড় ইবে হদ দেখি সব বরাত ইবে কোরআন ন লিখিলো উগ্র মুফাসসির ইতাই হদ সব বরাতিবা মাঝে মানুষের ভাগ্য নির্ণয় এই 2 মুফাসসিরের সমাধান দে হদ সব বরাত ইয়ান্ত আমলের কোন ধরনের আমলের সম্পর্ক নাই কিন্তু আল্লাহর ভক্তি মানুষের তকদির ভাগ্য বালা খারাপ ইজ্জত বেইজ্জত আর মানুষ এবছর হজ যেদুনো করিব হজ আরা হজ ন করি যেদুনো হজ করিব ও ন লেস্তি ইজ্জত খন লইব বেইজ্জত খন হইব ক্ষমতা খন বইব ক্ষমতা তো হন যাইবই হন হদুন টিয়া হামাইব হদুর রিজিক হদুন টিয়া উপার্জন করিব ইন বেগিন প্রণয়ন অদে এই সববরাত লাইলাতুন নিসফ মিন শাবান সবব করার মাঝে প্রকাশ করি ফেরেশতার সুপর্দ করে বেগুন হল সুবহানাল্লাহ আসল সমাধান লিয়েন আসল সমাধান তিন আর আল্লাহ আমল হন সম্পর্ক নাই ইয়াম মামলা আল্লাহ লয় তো ফেরেশতা লয় ইয়াম মামলা হাল লয় আল্লাহ লয় আর ফেরেশতা লয় সম্পর্ক এখন আর দুটি আমল দি একখান আমল নিয়মিত আর কান আমল লিখি সময়ে হডল আমল দিয়ে হডল আমল দিয়ে কারণ নাম কি আর হইসাদ করে দি আর একখান শরীর একখান শরীর শরীরের মাঝে দুডল্লা ক্ষতি করে শরীরের ভিতর হডল্লা ক্ষতি করে দুডল্লা একডল্লা ক্ষতি লিখি শরীর যত ব্যবহার হইব শরীরের হই ধরিব হাত গললে গাম যাইবে পানি কমিলে যাইবে শরীরের দুর্বল হয়ে যাইবে একডল্লা ক্ষতি আর 2 নম্বর ক্ষতি লিখি বিভিন্ন বাইর আছে শরীরের ভিতর আক্রান্ত করি ওরে শরীরের ক্ষতি করে না করে তাহলে হডল্লা ক্ষতি আরে দুডল্লা ক্ষতি এই শরীরের দুডল্লা ক্ষতি আনারও পূরণ করি বললা আল্লাহ দুডল্লা খানার ব্যবস্থা করছি হডল্লা খানা আল্লাহ মানুষের শরীর বানাই শরীরের ভিতর দুডল্লা হয়ে আছে হডল্লা হয় দুডল্লা হয়ে আছে একডল্লা হইলে কি মানুষ হল যখন কাজ করিব ইবের শরীরের হই ধরিব ইবের আল্লাহ কন্টিনিউ খানার ব্যবস্থা করে দি ডেইলি 3 বার খানার ব্যবস্থা করে দি শরীরে জিগান কাজ করিল ক্ষতি জ্ঞান পূরণ করে দিল সুবহানাল্লাহ আবার শরীরের দ্বিতীয় ক্ষতি হল কি ভাইরাস আক্রান্ত করে জীবাণু আক্রান্ত করে ক্ষতি করে এডল্লা ক্ষতি তো বাঁচাই বললাই আল্লাহ একডল্লা গেজার ব্যবস্থা করে দিল কন্টিনিউ গেজা নয় মৌসুমে গেজার ব্যবস্থা করে দিল তালর জমানা তালর মৌসুমত তালর ব্যবস্থা করে দিল লেসুর মৌসুমর লেসুর ব্যবস্থা করে দিল আনারসর মৌসুমত আনারসের ব্যবস্থা করে দিল মৌসুম বুহারি ফল ফুরুত যদি খাদ হই 12 জীবাণুর আক্রান্ত আছে ডাক্তার লোহর ওই জীবাণুর ক্ষতি তো মানুষের বাঁচাইব শরীরের ক্ষতি হডল্য দুডল্লা ক্ষতির মাঝে হডল্লা খানা দুডল্লা একখানা কন্টিনিউ আর কানা মৌসুমারি আর একখানা মৌসুমারি
অনুরূপ ভাবে রুম মাঝে দুডেল্লা হতি হয়, রু থডেল্লা হতি হয়, দুডেল্লা হতি হয়, একডেল্লা হতি হইলে রুর গুণা করিলে হতি, গুণা করিলে রুর হইদরে, গুণা করিলে রুর মরি যাবি, গুণা করিলে রু মরি যাবি, রু দুর্বল হয়ে যাবি, রুর হতি হইব, রুইয়ান ঠিক তাই বোধে এবাদতর নামে কেজা খাইলে, এবাদত করিলে রু ঠিক তাই আল্লাহ যেন শরীরের ক্ষতি বাঁচি বললা, খৈয়ত বাঁচি বললাই, নিয়মিত খানা 3 টাইমের ব্যবস্থা করে দিল। আল্লাহ রুর ক্ষতি জিয়ান গুণাগরণের দ্বারা রুর ক্ষতি হই, ইয়ান তো আল্লাহ খৈয়ত বাঁচাই বললাই 5 ওয়াক্ত কন্টিনিউ নমাজিন রুর খানাই জিপা ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ। এটা আল্লাহ আছে দেখি আল মিনাল ফাজরি ইলা যুহুর কাফারাতুন বাইনাহুমা, ফজরতে জুহুর পর্যন্ত খনবন্দা বান্ধি জুহুরের নামাজ পড়িল, ফজরের নামাজ পড়ে সুন্নাত নদিন, যেদিন গুনাহ করিব মানে ক্ষতি হইবে রুত ইন ব্যাকিন জুহুরের নামাজ দিয়ে আল্লাহ পূরণ করে দিব সুবহানাল্লাহ। ওয়া মিনাজ জুহুর ইলাল আসর কাফারাতুন বাইনাহুমা, জুহুরের ফরজ জরিব আসরত পর্যন্ত যেদিন গুনাহ করিব রুর ক্ষতি হইব, ক্ষতি তো বাঁচাই বললাই আল্লাহ দ্বারা জুহুরের নামাজের পরে আসরের নামাজের ফরজ করে দিল, আসরের নামাজ পড়ানোর দ্বারা এই রুর ক্ষতি নতু আল্লাহ হেফাজত করিব। দৈনিক নামাজ সত্য ই বুঝনর খুব জ্ঞান দি বুঝা পড়িব, দৈনিক নামাজ সত্য এবার রুর কন্টিনিউ খানা, এবার রুর কন্টিনিউ দিনের বেলা খানা সত্য তিনত, এবার শরীরের ক্ষতি তো বাঁচাই বললা হাত গললে শরীর হয় ধরে দে ইনের রক্ষা করি বেলা কন্টিনিউ খানা, আবার মৌসুমী ফল খাদে ভাইরাস বাপ তো আক্রমণ করে দেন তো বাঁচাই বললা আল্লাহ রুর ক্ষতিরে বাড়ে বললা দুডেল্লা আবাদত দিয়ে হডেল্লা আবাদত, দুডেল্লা আবাদত দিল, একডেল্লা আবাদত দিলে কন্টিনিউ আবাদত, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আবাদত, ইন দিয়ে দে রুরে জিয়ান ক্ষতি করে গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে এই ক্ষতিনরে আল্লাহ ইন বেগিন পূরণ করিব, রু গানরে বালা রাইব নামাজের কন্টিনিউ আবাদত দ্বারা বেগুন হন সুবহানাল্লাহ। আরেক দল্লা রুরে ক্ষতি করে যেন শরীরের বাত তো বাইরে চাই, রুর ভিতর বাত তো বাইরে চাই দেখিন শাইতানা লিল ইনসানি আদুফুন মুবিন, শয়তান যেন ভাইরাসের মতন বাত তো শরীরের ভিতর হাত করিলে নিজের কারণে হই ধরে, নিজে গুনাহ করিলে নিজের রুরে ক্ষতি করে, ভাইরাস যেন বাত তো শরীরের ক্ষতি করে, শয়তান ই মৌসুমি ফলের দিকে মৌসুমি ফল খাইলে দেখলে শরীরের ভাইরাস দূরে যাগই, এলা মৌসুমি ইবাদতিন করলে রুর ভাইরাস শয়তান যে ক্ষতি করে কিন্তু আল্লাহ হেফাজত করিব। আল্লাহ রাব্বুল আলামিন এসব ভারত তাৎপর্য শুদ্ধ আমল করি আর সুন্দর জীবন যাপন করি ব্যস্ত পর্যন্ত যাইবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দান আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ।